আপনি এক জায়গায় বলেছেন কাউকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা যাবে না, অথচ এক মাহফিলে আপনি একজন বড় আলেম আসার পর দাঁড়িয়ে সম্মান করেছেন। এ বিষয়ে কি বলবেন? মাশাআল্লাহ, খুব সুন্দর এবং একেবারে যথোপযুক্ত প্রশ্ন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, তিনি নিষেধ করেছেন যে কাউকে স্রেফ সম্মান দেখানোর জন্য দাঁড়িয়ে যাবে না। এটা অমুসলিমরা করে, তোমরা সেটা করবে না। সাহাবীদের মধ্যেই একজন সিনিয়র সাহাবী, তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ, তিনি আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নির্দেশ করেছেন তোমরা দাঁড়িয়ে যাও এই সাহাবীর জন্য। দাঁড়িয়ে যাওয়া মানে সম্মান না, সম্মান দেখানোর জন্য না। দাঁড়িয়ে যাও বলতে দাঁড়িয়ে গিয়ে তাকে হেল্প করো, ধরে বসাও। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দাঁড়াতে বলেছেন। অতএব সম্মান প্রদর্শন করতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বড় মুরব্বী, আলেম ওলামা, এমনকি সমবয়স্ক, সবার প্রতি সম্মান দেখাতে হবে কি হবে না? কাউকে অপমান করা যাবে না, সম্মান করা আবশ্যক, ইমানের দাবি, আখলাকের দাবি। কিন্তু সম্মান দেখাতে গিয়ে দাঁড়ানো না, এই পদ্ধতি ইসলামের না, এই পদ্ধতি অমুসলিমদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমার যে ঘটনার কথা বলা হচ্ছে, অনেকে দেখেছি এটা নিয়ে ভিডিও বানিয়েছেন এবং এটা নিয়ে অনেকে ট্রলবাজি করছেন। বাস্তবতা হলো যে আলেমের কথা বলা হচ্ছে, উনি এসেছেন, উনি আসার পর আমি আলোচনা ছেড়ে দিয়ে উঠে গিয়ে ওনাকে বসার জন্য অফার করেছি। তো উনি বলেছেন, ওই আওয়াজগুলো এখনো রেকর্ড আছে, উনি বলেছেন যে না, আমি আপনার ওয়াজ শোনার জন্য আসছি, আপনি বরং ওয়াজ করেন, আমি বসবো। তো উনি বসে গেলেন, তখন আমি আবার এসে বসে গেলাম। তাহলে দাঁড়ানোটা হলো ওনাকে চেয়ার ছেড়ে দিয়ে ওয়াজের অফার করার জন্য, ওইটা নিছক গতানুগতিক সম্মান দেখানোর জন্য না। কিন্তু আমরা কারোর সমালোচনা করতে হলে তার সত্যতা যাচাই বাছাই করার দরকার মনে করি না। কিছু একটা পাইলেই সেটা নিয়ে কি করি? সমালোচনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আর দ্বিতীয় কথা হলো যে আমার কথা এবং কাজে যদি কখনো মিল না থাকে, তাহলে সেটা আমার ত্রুটি মানুষ হিসাবে যদি থাকে, কখনো এরকম হয়, যদি কমন কথা ভবিষ্যৎ অগ্রিম বলে রাখলাম, যদি সত্য কথা কোরআন হাদিস থেকে শুনেন, জানেন, তাহলে সেটার উপর আমল করবেন। যদি সে আমলটা যিনি বলেছেন তার মধ্যে নাও থাকে, তারপরও সেটা আমল করবেন কি করবেন না। কথা যদি সত্য হয়, সঠিক হয়, তাহলে আমার কাজ কি করা? আমল করা। আল্লাহ আমাকে আমার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আলসেমি ভাতা নামে একটা ভাতা এখন চলমান রয়েছে। প্রায় 100 থেকে 200 লোক সারাদিন কাজ করেন। প্রতিটি ওয়ার্ডে এনজিও সংস্থা প্রতিদিন কাজের মজুরি নির্ধারণ করে দিয়েছে জনপ্রতি 400 টাকা করে। দিন শেষে মজুররা মজুরি পায় 300 টাকা করে, কারণ দিন শেষে 400 টাকা মজুরি থেকে 100 টাকা জনপ্রতিনিধির হাতে তুলে দিতে হয়, যা মাস শেষে 3 লক্ষ থেকে 6 লক্ষ টাকা হয়ে থাকে। অসহায় লোকেরা সারাদিন কাজ করে 100 টাকা। বুঝতে পেরেছি, প্রশ্ন পরিষ্কার। দেখুন, আমাদের সমাজে এই ধরনের কাজ শহরে গ্রামে সব জায়গায় কম বেশি হয়ে থাকে। যিনি কাজ ধরেন তিনি অনেক সময় দেখা যায় শ্রমিকদের কাছ থেকে কমিশন নিয়ে থাকেন। এই কমিশন নেওয়া, এটা যদি শুধুমাত্র তিনি কাজ ধরে দিয়ে কমিশন নেন এবং কাজ ধরা তার দায়িত্বে থাকে, যেমন কথার কথা, অনেক লোকের হাউস ড্রাইভার আছে বা কোম্পানির কর্মচারী আছেন, ওই কোম্পানির কর্মচারীর কাজই হলো মানুষকে, তার কাজের অংশ হলো অন্য মানুষকে কাজের জন্য নিয়ে আসা, নিয়োগ দেওয়া। সে সেখান থেকে আবার যদি তাদের কাছ থেকে মাসোহারা খায় বা তাদের কাছ থেকে কোনো সুবিধা গ্রহণ করে, এর নাম হলো ঘুষ। এর নাম হলো কি? আরে ঘুষ খাওয়া এটা পরিষ্কার ভাবে হারাম। পরিষ্কার ভাবে কি? এই ঘুষের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত নাজিল করেছেন। ভাইরে, অন্যায় ভাবে যে টাকা খাবেন, মানুষের হক মেরে খাবেন, গরিব মানুষ কষ্ট করেছে, সেখান থেকে 100 করে আপনি কমিশন খাইলেন, অথচ এটা আপনার দায়িত্ব, ডিউটি পালন করেছেন। আপনি ডিউটি পালন করে যে কমিশন খেলেন, আপনি যে হারাম খেলেন, এই হারামটা নিয়েও যেতে পারবেন না, এমনকি খেয়েও যেতে পারবেন না। খেয়ে যেতে পারবে? আমরা যত উপার্জন করি সব নিজে ভোগ করতে পারি? হাতে বুতে ভোগ করবে, হাতে বুতে। আপনি নিজে ভোগও করতে পারবেন না। অতএব এটা কোনো বুদ্ধিমান সুবিবেচক
মানুষের কাজ হতে পারে না যে অন্যের জন্য, ছেলে মেয়ের পরিবারের জন্য আমি নিজে হারাম খাবো, হতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝ হয় যেন সে তৌফিক দান করুন।